বৃশ্চিক রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে? বৃশ্চিক রাশির মানুষরা জানুয়ারি মাসে কি কি পাবেন, কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, অর্থ ভাগ্য কেমন থাকবে, স্বাস্থ্য কেমন থাকবে, বৃশ্চিক রাশির পারিবারিক শান্তি বজায় থাকবে কিনা, টোটালটাই কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি এবং রাশির অধিপতি কিন্তু মঙ্গল। এই মঙ্গল কিন্তু বর্তমানে একটু চাপে আছে মানে মঙ্গল হচ্ছে জলরাশিতে বসে আছে, মঙ্গল নিচস্থ। মঙ্গল এখন কর্কট রাশিতে অবস্থান করছে, সেই জন্যই বললাম যে বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু এখন বর্তমানে একটু সহ্য করতে হবে, একটু মাথা নত করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তাহলে কিন্তু বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে পারবেন, না হলে কিন্তু আপনি কোনো বিপদেও পড়তে পারেন। তো দেখুন, মানুষের এই যে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, এগুলো বিচার করা হয় বেসিক্যালি গ্রহের বর্তমান গোচর অবস্থান, অর্থাৎ গ্রহগুলো কে কোথায় বসে আছে তার উপর ভিত্তি করেই কিন্তু মাসের রাশিফল বিচার করা হয়, দিনের রাশিফল বিচার করা হয়, সপ্তাহের রাশিফল বিচার করা হয়। ঠিক তেমনি আমি এই জানুয়ারি মাসটার রাশিফলটা বলবো আপনাদের অন্য মাসের মতন, যে এই মাসে আপনি কোন কোন জায়গা থেকে আপনার ভালো আসবে, কোন কোন জায়গায় আপনাকে বেশি সজাগ থাকতে হবে। বৃশ্চিক রাশিতে কিন্তু বুধ বসে আছে, আপনার রাশির দ্বিতীয় কিন্তু রবি বসে আছে, এবং শনি বসে আছে তার নিজের রাশিতে কুম্ভ রাশিতে, এবং মিনে বসে আছে রাহু, এবং আপনার রাশির সপ্তমে কিন্তু বৃহস্পতি বসে আছে, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কিন্তু বসে আছে কিন্তু মঙ্গল, এবং আপনার রাশির একাদশে বসে আছে কেতু। এই যে দেখুন, মঙ্গল কিন্তু আপনার নবমে বসে আছে। নবম ঘরটা কী ঘর? আমাদের ভাগ্য ঘর, আমাদের ভাগ্য স্থান। তার এই ভাগ্য স্থানে যদি নিজের রাশির অধিপতি যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু ভাগ্য ডাউনফল করবেই, কিচ্ছু করার থাকে না। আমি আপনাদেরকে বলবো আপনার এই হবে সেই হবে, কিন্তু আপনার কিছুই হবে না। এবার দেখুন, যখন ভালো হবে আমি ভালো বলবো, যখন খারাপ হবে সেটাও বলে দেবো। অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে আগে থাকতে আমাদেরকে জেনে রাখা। অনেক মানুষ এটা ভুল করেন, যে আমরা যদি জেনে নিই আমাদের নিজেদের বিষয়টা, আমাদের জানুয়ারি মাসটা কেমন যাবে বা আমাদের টোটাল বছরটাই বা কেমন যাবে, তাহলে কিন্তু আমরা সতর্ক হতে পারি, আমরা জানতে পারি। এই জানাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ জানবেন, কিছু সময় জানবেন আমাদের ধৈর্য ধরতে হয়, সেই সময়টা কিন্তু আমাদের খারাপ থাকে। যেমন ভাটার সময় তো আপনি কখনো জোয়ার আনতেই পারবেন না, কোনো দিন সম্ভবও না। কারণ ভাটা মানেই হচ্ছে ভাটা। এবার প্রশ্নটা হচ্ছে ভাটার সময় কতটা আপনি সেফে থাকতে পারবেন, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি সবসময় আপনাদেরকে বলবো, বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কিন্তু ধৈর্যটা সবসময় কম থাকে, একটু শর্ট টেম্পটেড হয়, এবং বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ তারা কিন্তু সত্যি কথাটা কিন্তু মুখের উপরে বলে দেন। ওই লুকিয়ে বলা, অন্যের মানুষের কানে কানে বলা, এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে থাকে না। তার জন্য কিছু অনেকাংশে অন্য মানুষরা কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে ভুল বোঝেন, যে তারা বোধহয় খারাপ মানুষ হন, কিন্তু ব্যাপারটা আদৌ সেটা নয়। বৃশ্চিক রাশির মানুষরাও ভালো, শুধু তারা কিন্তু স্পষ্টবাদী, তারা কিন্তু মুখের উপরে সেই কথাটা বলে দেন, তার জন্য তারা কিছু মানুষের কাছে অপ্রিয় থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে ধৈর্যটা কেন কম? দেখুন, বৃশ্চিক রাশিতে কিন্তু চন্দ্র নিচস্থ হয়, আবার বৃষ রাশিতে ঠিক তার সপ্তম স্থানে কিন্তু চন্দ্র তুঙ্গস্থ হয়। চন্দ্র যেহেতু আমাদের মনের কারক, এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র আছে বলেই কিন্তু চন্দ্র যেখানে থাকবে সেটা রাশি, তাহলে সেই জন্য আমরা দেখতে পাই বৃশ্চিক রাশিদের মধ্যে কিন্তু মনের সে যে ধৈর্য, যে অধ্যবসায়, সেটা তুলনামূলকভাবে কম থাকে একটু। এবার আপনার রাশির অধিপতি মঙ্গল যেহেতু এখন জলরাশিতে বসে আছে, মঙ্গল একটা অগ্নিকারক গ্রহ, তো স্বাভাবিকভাবে সেই মঙ্গলের কিন্তু সেই শক্তিটা কিন্তু এখন বর্তমানে খুব বেশি নেই। শুধু তাই নয়, মঙ্গলের উপরে কিন্তু রাহুর দৃষ্টিও আছে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক জায়গায় কিন্তু এখন আগুন লেগে যাচ্ছে। বিশেষ করে এই রাশির সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হচ্ছে। তো আপনাকে, যারা বৃশ্চিক রাশির মানুষ, একটু সজাগ থাকতে হবে, যে আপনার ভাগ্যের সাপোর্ট কিন্তু তুলনামূলকভাবে কম পাবেন। কিন্তু মনে রাখবেন, এই মঙ্গল কিন্তু আবার সিংহ রাশিতে ঢুকবে, অর্থাৎ আপনার রাশির দশম স্থানে ঢুকবে, অর্থাৎ আপনার সমস্যা হবে না। এবং এই বৃশ্চিক রাশির কথা আমি একটা কথা বলে দিই, জানুয়ারি মাসটা কিন্তু আপনার দুর্দান্ত যাবে। কারণ জানুয়ারি মাসে দেখা যাচ্ছে যে মঙ্গল কিন্তু আপনার কিন্তু সিংহ রাশিতে আপনার রাশির দশমে ঢুকবে। আপনার রাশির অধিপতি যখনই দশমে ঢুকবে, তখন আপনার কর্মটা কিন্তু অত্যন্ত ভালো হবে,
অর্থাৎ যারা কর্ম নিয়ে চিন্তিত আছেন, বিশেষ করে কাজের জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির ভালো নেই। আমি অনেক বৃশ্চিক রাশির মানুষের চার্ট বিচার করেছি এবং বলেও দিয়েছি যে কর্মের জায়গাটা খুব খুব কষ্টে আছেন তারা, কিন্তু জানুয়ারি মাস থেকে কিন্তু আপনার কাজের জায়গা, ইনকামের জায়গা যথেষ্ট বাড়বে এবং আপনার আয় উন্নতিটাও কিন্তু বাড়বে। এবং আপনার একাদশে যেহেতু কেতু বসে আছে, অর্থাৎ আয় নিয়ে কিন্তু একটু সমস্যা চলছে। অর্থাৎ পেমেন্ট আটকে দেওয়া, আপনি কাজ করছেন, 10 দিনের কাজ করেছেন, 4 দিনের টাকা দেওয়া, 6 দিনের টাকা পরে দেওয়া, এইভাবে ঝুলিয়ে দেওয়া। মোট কথা মানে ইনকাম আপনার হচ্ছে, কাজ আছে, কিন্তু অতটা হচ্ছে না। যতটুকু কাজ করছেন সেই দেখবেন সেই টাকাগুলো কিন্তু আপনার পেতে অসুবিধা হচ্ছে। আপনি যেখানে কাজ করছেন, যারা যারা বৃশ্চিক রাশির মানুষ, এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার কিন্তু কাজের জায়গাটায় কিন্তু টাকা আটকে যাচ্ছে। এটা শুধুমাত্র কেতুর জন্যই কিন্তু হচ্ছে। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনার রাশির পঞ্চমে কিন্তু রাহু বসে আছে। পঞ্চমে রাহু থাকার অর্থই হচ্ছে যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা, বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত, তাদের কিন্তু মন কিন্তু ডাইভার্ট হবে। অর্থাৎ তারা কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারবে না, পড়াশোনার ক্ষেত্রে বাধা তৈরি হবে এবং এমনকি তারা কিন্তু বিপদগামীও হতে পারে, খারাপ সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়তে পারে। কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়ছে, গার্জিয়ান হিসাবে আপনার হয়তো ভালো লাগছে না বা আপনি বুঝতেও পারছেন, কিছু করতে পারছেন না। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু বিশেষ মাত্রায় লক্ষণীয় এবং পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট হ্যাম্পার হচ্ছে। এবং চাকরি ক্ষেত্রে আমি বলবো জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত শুভ বৃশ্চিক রাশির, কারণ মঙ্গল আপনার রাশির দশমে ঢুকবে। সিংহ রাশিতে যখনই মঙ্গল ঢুকবে তখন কিন্তু বৃশ্চিক রাশির মানুষের কিন্তু দুর্দান্ত যাবে। অর্থাৎ চাকরিতে আপনি প্রমোশন থেকে শুরু করে আপনার চাকরির স্থায়ীকরণ, মঙ্গল বেসিক্যালি জানবেন আমাদের স্থায়ীকরণ দেয়, আমাদের পার্মানেন্ট করায়, এবং মঙ্গল কিন্তু আমাদের সরকারি চাকরিরও কারক গ্রহ। তো সেই ক্ষেত্রে যারা সরকারি চাকরির চেষ্টা করছেন 2025 সাল তাদের জন্য কিন্তু আদর্শ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একদম জানুয়ারি থেকে কিন্তু এটা শুরু হচ্ছে, আপনারা এখন থেকে তৈরি হন। দ্বিতীয় আপনার দশমপতি কিন্তু দ্বিতীয় বসে আছে, অর্থাৎ আপনার কাছের মানুষের মাধ্যমে আপনার সেই যোগাযোগ তৈরি হবে কাজের, অর্থাৎ কর্মের যোগাযোগ। আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের থেকে শুরু হবে, আত্মীয়দের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে এই সময়টাই। তবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে, একটা ইগোর সমস্যা কিন্তু তৈরি হবে, এটা কিন্তু মনে রাখবেন। এই ইগো থেকে মানে যারা কাটিয়ে উঠতে পারবেন তাদের কিন্তু পুরোটা সমস্যা হবে না, কারণ 7th হাউসে বৃহস্পতি থাকলে আমাদের কিন্তু ইগো তৈরি করিয়ে দেয় এবং সেই জায়গাটা কিন্তু অত্যন্ত খারাপ। তবে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা থাকবে না, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন। আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।